মাহিয়াল ইমান, হোয়াট ইজ দ্য টেকনিক্যাল ডেফিনেশন অফ বিলিভস। ইমানের সংজ্ঞা কি? ইমান কাকে বলে? ইমান হলো আত-তাসদীকু ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান হইল নবীজির প্রতি বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাতিহি ওয়া সিফাতিহি ওয়া বিমা জাআ বিহি। নবীজির জাতের প্রতি বিশ্বাস করা ইমান, নবীজির সিফাতের প্রতিও বিশ্বাস করা ইমান। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের দেশে যাদের আকীদা নষ্ট, আকীদা খারাপ, ওরা বলে যে নবীজি নূর নাকি মাটি। এই কথা কি কবরে জিজ্ঞেস করবে নাকি? কবরে জিজ্ঞেস করবে আমলের কথা। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, নবীজি নূর হওয়া এটা নবীজির সিফাত। এই সিফতের উপরে বিশ্বাস করাও ঈমান। যে এই সিফতকে অস্বীকার করবে সে বেঈমান। নবীজির এই সিফতকে যে অস্বীকার করবে সে কি? বেঈমান। আল্লাহ তাআলা নবীজিকে ইলমে গায়েব দান করেছেন। যারা বলে যে নবীজি গায়েব জানতেন কি জানতেন না, এই কথা কি কবরে জিজ্ঞেস করবে নাকি? ওরা নবীজির ইলমে গায়েবকে অস্বীকার করবার জন্য এই রকম ফালতু কোশ্চেন রাইজ করে। আমি আপনাদেরকে বলবো, নবীজির ইলমে গায়েব, আল্লাহ তাআলা নবীজিকে ইলমে গায়েব দান করেছেন, এটা নবীজির সিফাত। নবীজির ইলমে গায়েব যারা অস্বীকার করে তারা বেঈমান। নবীজির ইলমে গায়েব যারা অস্বীকার করে তারা কি? বেঈমান। আর নবীজি যাহা নিয়ে এসেছেন, নবীজি কোরআন নিয়ে এসেছেন, নবীজি ইসলাম নিয়ে এসেছেন, কোরআন এবং ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নেওয়া, পরিপূর্ণভাবে মেনে নেওয়াই হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের প্রতি বিশ্বাস করা, to believe to monotheism, only believe to monotheism, it is not believe। শুধুমাত্র আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করার নাম ঈমান নয়। শুধুমাত্র আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করার নাম ঈমান নয়। নবী পাকের আগমনের আগেও মক্কার কুরাইশরা, এমনকি আমার নবী পাকের দাদা আব্দুল মুতাল্লিব আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রেখেছেন। নবী ছাড়া আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রাখলেও আব্দুল মুতাল্লিবকে কেউ ঈমানদার বলে না। বলে? জোরে বলেন, বলে? এখন আপনারা বলবেন যে আব্দুল মুতাল্লিব যে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করেছে তার প্রমাণ কি? আপনারা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড পড়বেন। তিনি বলছেন আব্দুল মুতাল্লিব মানত করলেন যে আমার যদি 10টা সন্তান হয় তাইলে আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিব। ওনার 10টা সন্তান হইল, সর্বশেষ সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবার মাঝে প্রস্তাব পেশ করলেন। প্রস্তাব পেশ করার পরে লটারি হলো, লটারিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠলো। তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই ঘটনা আপনাদেরকে বলছি না, আমি শুধু বলতে চাই যে নবী ছাড়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজির দাদা আব্দুল মুতাল্লিবের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল বলেই তিনি তার পুত্র আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চেয়েছেন। এখন যেহেতু কোন নবী পাকের প্রতি, কোন নবীর প্রতি ওনার ঈমান নাই, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস থাকলেও তার এই ঈমানের কোনো দাম, জোরে বলেন, তার এই ঈমানের কোনো দাম নাই।